মধ্যপ্রাচ্যে পরিস্থিতি এখন আর স্থির নেই। প্রতিটি মুহূর্তে বদলে যাচ্ছে সমীকরণ। একদিকে যুক্তরাষ্ট্রের হুঁশিয়ারি, অন্যদিকে ইরানের পাল্টা বার্তা, সব মিলিয়ে অঞ্চলটি দ্রুতই এক বিপজ্জনক মোড়ের দিকে এগিয়ে যাচ্ছে। বিশ্লেষকদের মতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সংঘাতের আশঙ্কা এখন আর কল্পনার বিষয় নয়, বরং বাস্তবতার কাছাকাছি চলে এসেছে সেই সম্ভাবনা। এই উত্তপ্ত প্রেক্ষাপটে ইরান স্পষ্ট বার্তা দিয়েছে কাতার ও সৌদি আরবকে। তেহরানের সতর্কতা অনুযায়ী যদি যুক্তরাষ্ট্র ইরানের ভূখণ্ডে হামলা চালায়, তাহলে উপসাগরীয় দেশগুলোতে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটি ও স্থাপনাগুলো ইরানের প্রতিশোধমূলক আঘাতের লক্ষ্যবস্তু হতে পারে। এই হুঁশিয়ারির মধ্যেই কাতারের রাজধানী দোহায় অবস্থিত আল উদেইদ বিমান ঘাঁটি থেকে কিছু মার্কিন সামরিক সদস্যকে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত পরিস্থিতিকে আরও উদ্বেগজনক করে তুলেছে। যদিও কাতার সরকার বলছে এটি শুধুই সতর্কতামূলক পদক্ষেপ এবং তাৎক্ষণিক কোনো হামলার আশঙ্কা নেই, তবে নিরাপত্তা বিশ্লেষকদের মতে এই সিদ্ধান্তই প্রমাণ করে উপসাগরীয় অঞ্চলে পরিস্থিতি কতটা অস্থির হয়ে উঠেছে। ইউরোপীয় গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে কাতারে অবস্থিত জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ও মধ্যপ্রাচ্য বিশ্লেষক মহরান কামরাভা বলেন, সম্ভাব্য সংঘাতকে বিপর্যয়কর বলে চিহ্নিত করা মোটেও অতিরঞ্জন নয়। তার মতে এই অঞ্চলের ভূকৌশলগত বাস্তবতা দ্রুত বদলে যাচ্ছে এবং একটি ভুল সিদ্ধান্তই ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আল উদেইদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় সামরিক ঘাঁটিগুলোর একটি। এখান থেকেই ইরাক, সিরিয়া ও আফগানিস্তান সহ বিভিন্ন অঞ্চলে মার্কিন সামরিক অভিযান পরিচালিত হয়। ফলে এই ঘাঁটির উপস্থিতি কাতারকে স্বাভাবিকভাবেই ইরানের সম্ভাব্য টার্গেটের তালিকায় এনে ফেলেছে। অধ্যাপক কামরাভা আরও জানান, ইরান আনুষ্ঠানিকভাবে কাতার ও সৌদি আরব দুই দেশকেই জানিয়ে দিয়েছে যে যুক্তরাষ্ট্র যদি হামলা চালায়, তবে ওই দেশগুলোর মাটিতে থাকা মার্কিন সামরিক স্থাপনাগুলো নিরাপদ থাকবে না। তিনি আরও বলেন, ইরানের কৌশলেও পরিবর্তন এসেছে। তথাকথিত প্রতিরোধ বলয় বা প্রক্সি নেটওয়ার্ক আগের মতো কার্যকর না থাকায় তেহরানের বিকল্প পথ সীমিত হয়ে গেছে। ফলে ইরান এখন সরাসরি ও শক্ত প্রতিক্রিয়ার দিকেই ঝুঁকছে। বিশ্লেষকদের মতে আগে ইরান বিভিন্ন প্রক্সি গোষ্ঠীর মাধ্যমে যুক্তরাষ্ট্রকে চাপ দিত। এখন সেই সুযোগ সংকুচিত হওয়ায় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের মতো সরাসরি সামরিক উপায় ব্যবহারের ঝুঁকি বেড়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায়, তাহলে তেহরানের পক্ষে চুপ থাকা রাজনৈতিকভাবে অসম্ভব হবে বলেও সতর্ক করছেন বিশেষজ্ঞরা। এর অর্থ একটি সংঘাত শুধু দুই দেশের মধ্যেই সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো উপসাগরীয় অঞ্চল জুড়ে ছড়িয়ে পড়তে পারে।